হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? প্রফুল্লস গ্ল্যাম ওয়ার্ল্ডের বগুড়ার ব্লগে সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনারা দেখতে পেরেছেন পার্ট 1, 2, 3। এবার হচ্ছে আপনারা দেখবেন হচ্ছে পার্ট 4। পার্ট 4-এ হচ্ছে আমরা মহাস্থানগড়ে চলে যাই। প্রথমে আমরা চলে যাই মহাস্থানগড়ের জাদুঘর দেখতে। এখানে দাদা আর শিবু দাদা হচ্ছে ভিতরে ঢুকে নাই, কারণ ওনার অনেকবার মহাস্থানগড়ের জাদুঘরে এসেছে। তো আমাদের দেখানোর জন্য মুস্তাকিন ভাই আর কি আমাদের সাথে গিয়েছিল। মহাস্থানগড়ের জাদুঘরের ভেতরের অংশ আমি কিছুই দেখাতে পারবো না আপনাদের, কারণ আমি যখন ভেতরে ঢুকতে যাই তো তখন বলা হয় যে ফোন অফ করে ভেতরে ঢুকতে হবে। ভেতরে তোমার ছবি তোলা নিষেধ, তো ছবি তুলতে পারিনি বা কিছু দেখাইতে পারিনি আপনাদের। ভিতরে অনেক মূর্তি ছিল, অনেক পুরানা জিনিসপত্র ছিল, ভালো লাগছে দেখে। তো এখন আমরা যাবো হচ্ছে মহাস্থানগড়ে। আমরা জাদুঘর দেখে ফেলছি অলরেডি, আমরা টু মাচ লেট, কারণ হচ্ছে আমাদের বের হতে হতে দেরি হয়ে গেছে, আর দাদা মেডিকেল থেকে আসতে দেরি হয়ে গেছিল। মুস্তাকিন ভাই বলেছিল ওর একটা ভিডিও করে দেওয়ার জন্য, জানি না এই ভিডিওটা কি করেছে ও। এরপর হচ্ছে আমরা বেরিয়ে পড়ি গোবিন্দ ভাটা না কি জানি ওই জায়গাটায়। আচ্ছা, গোবিন্দ ব্রিজের ভেতরে মানে কিছু নাই বলতেছে ওরা, তাড়াতাড়ি। এরপর আমরা টিকিট কেটে চলে যাই হচ্ছে মেইন মহাস্থানগড়ে। এই অংশটাকেই মহাস্থানগড় বলা হয়। তো মহাস্থানগড় গিয়েই আমরা প্রথমে ওই অংশটা একটু পড়ি। ওইখানে লেখা আছে সবকিছু মহাস্থানগড়ের কাহিনী। এখানে কি হয়েছে আমি ঘটনা বলি। আমার মা আচার খেয়ে ভীষণ খেয়ে নিয়েছেন, সো এখানে পানি খাচ্ছিলেন উনি। আর এই দিকে তো ওনারা এত এত ছবি উঠছেন, তারা 3 বন্ধু মিলে অনেক ছবি উঠিয়েছেন, প্লাস আমিও অনেক ছবি উঠিয়েছি। বাট দাদার ছবি ওঠার শেষ হয় না। দাদা হচ্ছে আইফোন কেনার পর থেকে আরো বেশি ছবি, আগে দাদা ছবি উঠতো না, বাট এখন আইফোন কেনার পর থেকে দাদা আরো বেশি ছবি উঠতেছে। এইদিকে মা আর বড় মাসির কিছু ছবি তুলে দিল দাদা, অনেক ছবি উঠালেন, কারণ ওনারাও নতুন নতুন ফেসবুক খুলেছেন, আপলোড দিতে হবে। তো আর ইনি হচ্ছেন শিউলি চক্রবর্তী, প্রফুল্লস গ্ল্যাম ওয়ার্ল্ডের মা। এই হচ্ছেন বড় মাসি, আর এই হচ্ছেন কল্লোল চক্রবর্তী, যারকে দেখার জন্য আমরা আসছিলাম। আর এই হচ্ছে মহাস্থানগড়। ভালো লাগতেছে, এখন একটু ঠান্ডা ঠান্ডা পরিবেশ, মানে গরম লাগতেছে না, বাট খুবই 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 সুন্দর। বগুড়া আসলে অবশ্যই মহাস্থানগড় আসবেন, বেড়ায় যাবেন। সবচেয়ে বেশি আমার সুন্দর লাগছে যে বেহুলা লক্ষিন্দরের বাসরঘর আছে না, ওই জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল সব কিছু থেকে। এই যে এই ইটগুলা কত পুরানা, কত কত পুরাতন, কত পুরাতন, এত সুন্দর জায়গা দেখুন। এই যে আমার মারা হেঁটে হেঁটে আসতেছেন। এরপর আমরা হাঁটতে হাঁটতে ওই দিকে একটা দোকান ছিল, সেই দোকানে চলে যাই। আমরা আইসক্রিম খাই। এই যে এই আইসক্রিমটা হচ্ছে মায়েরা নিয়েছেন, আর আমরা হচ্ছে চকবার নিয়েছিলাম। যাই হোক, এই হচ্ছে আমাদের বাংলাদেশ ব্যাংক আর কি, আমাদের বড় মাসি হচ্ছেন। আর এই ব্যাগটা হচ্ছে বাংলাদেশ ব্যাংকের লকার। সো এই ব্যাগটি টাকা বের হচ্ছে, আর আমাদের খাওয়া দাওয়া হচ্ছে, ঘোরাঘুরি হচ্ছে আর। সো আমরা দেখিয়ে দিলাম যে কে আমাদের হচ্ছে স্পন্সর করছে এই ট্রিপটা। খুবই কষ্টে বড় মাসি নামছেন, পরে আমার মা নামবেন খুবই কষ্টে। যাই হোক, এই যে এবার আমাদের যাওয়ার সময় চলে এসেছে। আমরা এখন বের হয়ে যাবো, অলমোস্ট 5:30 বেজে গেছে। তো 5টা পর্যন্ত আমাদের টাইম দিয়েছিল, আমরা আরেকটু সময় থাকলাম আর কি। তো এই যে বের হয়ে যাব, বাসি দিয়ে দিলেই আমরা বের হয়ে যাবো। এখানে দেখতে পাচ্ছেন দুইটা শালিক মানে হচ্ছে একটু শুভ সংকেত বলে আর কি। তো যাই হোক, এখন আমরা আস্তে আস্তে বেরিয়ে পড়ছি, কারণ হচ্ছে গিয়ে আমরা আরেকটা জায়গায় যাব, কি যেন জিয়ন কুয়া, মানে ওইখানে নাকি রাজা পরশুরামের হচ্ছে যখন উনি যুদ্ধ করেছিলেন, তখন এখানে মৃত মানুষ ফেললে নাকি ওই কুয়া থেকে মানুষ জীবিত হয়ে যেত, মানে সৈনিকরা আর কি। তো আমরা তো বগুড়ার না, এখানে শিবু দাদা হচ্ছে বগুড়ার ছোল, মানে বগুড়ার ছেলে। তো এই সবকিছু শিবু দাদাই আমাদের দেখিয়েছে। আমরা জীবন কোয়া দেখে এরপরে চলে যাই হচ্ছে মহাস্থানগড়ের মাজারে। মাজারটাও খুবই 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 সুন্দর ছিল, খুবই ভালো লাগছে গিয়ে। এবং এরপর আমরা মেইন আকর্ষণ যেটা মহাস্থানের কটকটি, খুবই খুবই বিখ্যাত কটকটি হচ্ছে একটা খাবার। এটা হচ্ছে গুড় দিয়ে বাদাম দিয়ে বানায় বেসিক্যালি, কিন্তু খুবই মজা খেতে। আমরা হচ্ছে মহাস্থানের কটকটি কিনি এবং মিলে গাড়িতে বসে মহাস্থানের কটকটি খাচ্ছি। কটকটি খাচ্ছি না। রানী কটকটি। আপনারা তো বগুড়ার মানুষ কটকটি খেয়ে কি করবে? কটকটি কিনে আমরা চলে যাই হচ্ছে বাজারের দিকে। কারণ কি জানেন, আমার মা কাঁঠাল খেতে চেয়েছেন হচ্ছে শিবু দাদার কাছে। শিবু দাদা আমাদের গাড়ি রেখে অনেক অংশ হাঁটায় আমাদের বাজারে নিয়ে যায়। তারপর আমরা আম কাঁঠাল কিনি। তারপর হচ্ছে বগুড়ার ভ্যানে উঠি। যে ভ্যান, মানে এটা খুবই রিক্সি, বাট অনেক অনেক মজা লাগছিল ভ্যানে উঠে। এদিকে অনেক জুড়ে বৃষ্টি আসছিল, তাই আমরা তাড়াতাড়ি করে গাড়িতে গিয়ে উঠলাম। সো এতটুকুই ছিল আজকের
ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং পার্ট 5 এবং 6 এর জন্য অপেক্ষা করবেন। আসছে বগুড়ার ব্লগগুলো আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্টস করে জানাবেন এবং অপেক্ষা করতে থাকুন পার্ট 5 এবং 6 এর জন্য। আর অসংখ্য ধন্যবাদ জানাই এত ধৈর্য সহকারে আমার ব্লগটি দেখার জন্য।